আসসালামু আলাইকুম। খুবই জনপ্রিয় এবং প্রায় সারা বছরই পাওয়া যায় লাউ শাক। আজকে আমি লাউ শাক দিয়ে মসুর ডালের একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপির প্রশংসা আমি যতই করি আমার কাছে মনে হয় সেটিই কম। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই রেসিপিটির স্বাদ পাওয়ার জন্য। এখানে আমি কড়াই দিয়েছি আগে থেকে, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ৬-৭টির মতো, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ১ চামচ। এটাকে একটু ভালো করে নেড়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর কাঁচা মরিচ রেখেছি চিড়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা মরিচের ঝাল আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন। এর সাথে আমি বড় সাইজের একটি টমেটো টুকরো করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পানি। এখানে আমি এখন শুকনো মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ, হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আর এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে এবার কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিব মশলাটাতে খুব ভালোভাবে একটা বলক আসার জন্য। আমার মশলাটাতে খুব ভালোভাবে একটা বলক এসেছে, আর এটার কালারও খুবই সুন্দর এসেছে, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। এখানে আমি লাউ শাক সুন্দরভাবে ধুয়ে কেটে ডাল এবং লাউ শাকের ডাঁটাগুলো সব নিয়েছি। লাউ শাকটা খুব কচি। বাজারে ২ রকমের লাউ শাক পাওয়া যায়। একটা শুধু ডাল লাউ শাক পাওয়া যায়, আর একটা লাউ শাক পাওয়া যায় গোড়ালি সহ লাউ শাক। গোড়ালি সহ লাউ শাকটা সম্পূর্ণই খাওয়া যায়, ওটা খুবই কচি হয়। তো আমার গোড়ালি সহ লাউ শাক ছিল, এজন্য আমার সবগুলো ডাল আমি নিতে পেরেছি। আর ডাঁটাগুলো খুবই নরম। এবার লাউ শাক দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। এখানে আমি ১ কাপ পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি, হালকা প্রেস করে ভাঙা আছে, এটি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটা খুব ভালোভাবে ভিজে যাওয়ার পরে ধুয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যতটুকু সেদ্ধ হতে লাগবে ঠিক সেভাবে পানি দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, ২টি দারচিনি এবং ৩টি ছোট এলাচ। এটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে বলক উঠে আসলে এবার আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি। আপনারা তরকারিতে পানির পরিমাণটা বুঝিয়ে ব্যবহার করবেন। যদি মনে করেন ডাল বা শাক সেদ্ধ হবার জন্য কিছু পানির প্রয়োজন হয়, তাহলে আপনারা আবার এক্সট্রা করে একটু পানি দিতে পারেন। আমার শাকগুলো খুবই কচি ছিল, তাই আমি যতটুকু পানি ব্যবহার করেছি এতে আমার শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জাল হওয়ার জন্য। তো আমার এই সহজ এবং সুন্দর রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। তো আবারও এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। যত ভালোভাবে এই তরকারিটা নাড়তে পারবেন তরকারির ঝোলটা তত ভালোভাবে গাঢ় হবে। আর ঝোল গাঢ় হলে তরকারিটা খেতে অবশ্যই সবারই ভালো লাগে। তরকারিতে লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই আমি আবারও লবণ একটু দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি এটাকে কষাবো না, তাই একবারেই পানি দিয়ে দিয়েছি, কারণ শাক থেকে প্রচুর পানি বের হবে। তরকারি শেষ অবধি একটু ঝোল রাখতে হবে, কারণ ডাল আর আলু অনেক পানি টানে আর ঝোলটা তখন শুকিয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর কালারটা কেমন। আমার তরকারি একদম কমপ্লিট, ঢাকনা দিয়ে দিলাম। ঠান্ডা হবার পরে পরিবেশন করে দেখাচ্ছি। এর থিকনেসটা এতটা সুন্দর, আর তরকারিটা যে এত স্বাদ, অসম্ভব মজার, খুবই ভালো লেগেছে আমার কাছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।